আমাদের একটাই দাবি, আমাদের দাবিটা হলো হেয়ার কাট মানি না, মানব না। আমরা 3.5 কোটি পরিবার এই ব্যাংকের সাথে জড়িত, এটাকে সহজভাবে মেনে নেওয়া যায় না। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, ওপেন হার্ট সার্জারি রোগী, আমার মতো অনেক অসংখ্য মানুষ দুঃখে কষ্টে জীবনযাপন করছে। মাননীয় গভর্নর, বর্তমান গভর্নর, আপনি ব্যবসায়ী বান্ধব, আমি আবার রিপিট করছি, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি আমাদেরকে বুঝবেন। আমার বর্তমানে নতুন সরকার, উনিও ব্যবসাকে পছন্দ করে, ব্যাংকটা চালু হোক, আমরা ব্যাংকে সাপোর্ট করি, কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের হেয়ার কাট আমরা মানি না, মানব না। আমরা ৭৬ লক্ষ গ্রাহক, সমগ্র বাংলাদেশে 3 কোটি পরিবার জড়িত। আমাদের 5টা ব্যাংক আপনারা জানেন মার্জার করে সরকার সম্মিলিত ইসলামিক ব্যাংক নামে নতুন একটি ব্যাংক চালু করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে রুলস এবং রেগুলেশন আমাদের গ্রাহকদের উপরে চাপিয়ে দিয়েছে, তা হলো 2024-25 সালের আমানতকারীদের যে প্রফিট, শরিয়া ভিত্তিক যে প্রফিট, সেটা কেটে দিচ্ছে। অর্থাৎ হেয়ার কাট নামে স্কিম আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের মূল দাবি হলো হেয়ার কাট মানি না, মানব না। হেয়ার কাট যদি আমাদের দাবি যদি সরকার এবং অর্থমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ ব্যাংক যদি মেনে না নেয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা কঠোর আন্দোলন দিব। আমাদের সমগ্র বাংলাদেশে শত শত আউটলেট আছে, শাখা আছে, আমরা বাধ্য হব শাখাগুলোতে তালা মেরে দিতে। আমাদের একটাই দাবি, আমাদের দাবিটা হলো হেয়ার কাট মানি না, মানব না। এবং আমাদের যে 61টা ব্যাংক বাংলাদেশে আছে, সম্মিলিত ইসলামিক ব্যাংক, সেই ধারা অনুপাতে তাদের সাথে কাঁধে কাঁধ রেখে সকল লেনদেন চালু করে দিতে হবে। আমাদের বন্দরে আমাদের যে আমদানি রপ্তানি, আমাদের যে বিদেশি রেমিটেন্স, অর্থাৎ ব্যাংকের যে ইউটিলিটি, সম্মিলিত ইসলামিক ব্যাংকের সকল লেনদেন চালু করে স্বাভাবিক করতে হবে। একটা কথায় মনে রাখবেন, সম্মিলিত ইসলামী ব্যাংক যদি কখনো দাঁড়ানোর চিন্তা করে, সরকার যদি মনে করে সম্মিলিত ইসলামিক ব্যাংকে দাঁড় করাবে, তাহলে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আর গ্রাহকের আস্থা হলো আমাদের প্রথম প্রায়োরিটি, হলো পুরানো গ্রাহক। এই পুরানো গ্রাহক ওনারা যদি স্যাটিসফ্যাকশান থাকে, তাহলে নতুন গ্রাহক এই ব্যাংকে আসবে। এই ব্যাংক এক সময় ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা এখনও চাই এই ব্যাংকটা দাঁড়িয়ে যাক। এই ব্যাংকের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের শরিয়া ভিত্তিক যে মুনাফা গত 2 বছর 24-25 যে প্রফিটটা, যেটা যেন গ্রাহকের কাঁধের থেকে যেন হেয়ার কাট নামে কোনো ক্ষেত্রে না কাটা হয়। আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাকে রিকোয়েস্ট করব এবং ধন্যবাদ। উনি এর আগে আমরা আন্দোলন করেছি, উনি আমার আন্দোলনে সাড়া দিয়েছে। উনি আগের গভর্নর, যে গভর্নর ডক্টর মনসুর, এই চেয়ারে, এত বড় একটা চেয়ারে বসার পরে ওনার কথায় আজকে অর্থনীতি ধ্বংসের ধার প্রান্তে ওনাকে টারমিনেশন করে দিয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোককে সরিয়ে দিয়েছে। আর বর্তমান যে গভর্নর, উনি হলো একজন ব্যবসায়ী বান্ধব। আমরা ওনার কাছে একটা মেসেজ দিচ্ছি, আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, ঘর ভাড়া দিতে পারছি না, আমরা অর্থ কষ্টে আছি, আমাদের বাবারা এখানে অনেকে দাঁড়িয়ে আছে, সবার সারা জীবনের সঞ্চয় টাকাটা এই ব্যাংকে রাখলো মাসিক একটা মুনাফার জন্য। বর্তমান গভর্নর, উনি একজন ব্যবসায়ী বান্ধব। আমাদের দাবিটা আপনি মেনে নেন, আমাদের দাবিটা মেনে নেন। আমরা 3.5 কোটি পরিবার এই ব্যাংকের সাথে জড়িত, এটাকে সহজভাবে মেনে নেওয়া যায় না। কারণ এটা এত বড় একটা সংগঠন, আমরা এখানে অন্য সংগঠনের মতো ভাঙচুর করতে আসি নাই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, ওপেন হার্ট সার্জারি রোগী, আমার মতো অনেক অসংখ্য মানুষ দুঃখে কষ্টে জীবনযাপন করছে। মাননীয় গভর্নর, বর্তমান গভর্নর, আপনি ব্যবসায়ী বান্ধব, আমি আবার রিপিট করছি, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি আমাদেরকে বুঝবেন। আমার বর্তমানে নতুন সরকার, উনিও ব্যবসাকে পছন্দ করে, ব্যাংকটা চালু হোক, আমরা ব্যাংকে সাপোর্ট করি, কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের হেয়ার কাট আমরা মানি না, মানব না।
কোন দেশে ছিলেন আপনি? আমি কাতারে ছিলাম, কাতার প্রবাসী। আমি প্রায় 15 বছর কাতারে ছিলাম। এই আমাদের ব্যাংক হলো এক্সিম ব্যাংক, ব্যাংকগুলোকে মার্জার করলো। আমি দোয়া করি ব্যাংকটা মার্জার করে, যেহেতু ব্যাংকটা আর্থিক ঋণ খেলাপি। আরেকটা জিনিস হলো আমাদের যে 5টা ব্যাংক থেকে যারা ঋণগ্রস্ত, যেমন এস আলম বলেন, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলেন, যারা এই টাকাটা পাচার করেছে, তাদের কিছু সম্পত্তি বাংলাদেশে আছে। যারা বর্তমান ম্যানেজমেন্ট আছে, এই টাকাটা ওনাদের জমি, ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই টাকাটা উদ্ধার করে আমরা সাধারণ আমানতকারীদেরকে আমরা রেমিটেন্সের টাকা, গরিবের টাকাটা মেরে খাওয়া, এটা কী ধরনের অর্থ হতে পারে বলেন? মূল কথা হলো যে ম্যানেজমেন্ট আছে বর্তমানে, যে প্রশাসক আছে, ওনার কাছে অনুরোধ হলো যারা ঋণ নিচ্ছে, যেমন এস আলমের কোটি কোটি টাকা চিটাগাং শহরে, ওনার লক্ষ লক্ষ টাকার প্রপার্টি বাংলাদেশে এখনও আছে, সেই টাকাটা উদ্ধার করেন, উদ্ধার করে আমাদের 3 কোটি পরিবারকে বাঁচান। আমরা 3 কোটি পরিবার, আমরা আমাদের বাচ্চার স্কুল, আপনারা জানেন এত বড় একটা এতগুলো মানুষ এই ব্যাংকের সাথে জড়িত। মাননীয় গভর্নর, আপনাকে ওয়েলকাম। আপনি নতুনভাবে, আপনি একজন ব্যবসায়ী, আপনি আমাদের এত বড় ক্ষতি করেন না। আমাদের মূল দাবিটা হলো হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানবো না। আপনি কি আপনার 15 বছরের রেমিটেন্স কি ব্যাংকে রেখেছিলেন? রেমিটেন্স আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাই, ব্যাংক টু ব্যাংক। সম্পূর্ণ ডকুমেন্টস আমাদের আছে, কষ্টার্জিত টাকা। আরও মিডিল ইস্টে সম্পূর্ণ ডকুমেন্টস তো অবশ্যই আমাদের আছে। আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই নাই, সম্পূর্ণ টাকা আমরা এক্সিম ব্যাংকের সাথে জড়িত, ব্যাংকের সারা জীবনে থেকে যাবে এগুলা। কিন্তু শুধু আমি রেমিটেন্স না, এখানে অনেক সরকারি কর্মকর্তা আছে, তারা সারা জীবন টাকাটা সঞ্চয় করে রেখে মাসিক একটা প্রপার্টি পায়, প্রফিট পায়। ওই প্রফিটের টাকা দিয়ে ওনারা সংসার চালায়, সেই মূল টাকাটা চলে গেল। আমার নাম জাবেদ। থ্যাংক ইউ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।